গাজা যুদ্ধে ইসরায়েলকে আকণ্ঠ সমর্থন দিয়ে নিজ দল ডেমোক্রেটিক পার্টিতে সমালোচনার শিকার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সম্ভাব্য উত্তরসূরি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সংশয় ছিল গাজা ইস্যুতে কামালার অবস্থান নিয়ে। তবে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরেই নিজ অবস্থান পরিষ্কার করলেন ৫৯ বছর বয়সী এই মার্কিন রাজনীতিবিদ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কামালা জানান, গাজায় যুদ্ধ শেষ করার সময় চলে এসেছে। ফিলিস্তিনিদের অবর্ণনীয় যন্ত্রণার বিষয়ে চুপ না থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। We cannot look away in the face of these tragedies. We cannot allow ourselves to become numb to the suffering, and I will not be silent. And as I just told Prime Minister Netanyahu, it is time to get this deal done. এর আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হোয়াইট হাউস থেকে জানানো হয়, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে নেতানিয়াহুকে নিজের অনড় অবস্থান থেকে সরে দাঁড়াতে বলেন বাইডেন। একই সঙ্গে উপত্যকায় মানবিক সহায়তা সরবরাহে সব ধরনের বাধা দূর করার আহ্বান জানান তিনি। We are closer now, we believe, than we've been before. The gaps are closable, no question about that. And we believe, the president believes, that getting that hostage deal in place, getting that 6-week ceasefire, that's the best way to get all these loved ones back with their families. নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে। মাথায় কিফায়া ও হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে প্রতিবাদে নামেন শতাধিক বিক্ষোভকারী। ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতীকী পাপেটের হাত ছিল রক্তে রঞ্জিত। প্রায় 10 মাস ধরে চলা যুদ্ধের পরেও থামছে না ইসরায়েলিদের বর্বরতা। জেট বিমানের মাধ্যমে উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে আইডিএফ। হামলা হয়েছে জাতিসংঘের ত্রাণবহরেও। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অ্যাকশনএইডের প্রতিবেদন বলছে, জুলাইয়ের প্রথম 25 দিনে গাজায় প্রবেশ করেছে মাত্র 710টি ত্রাণবাহী ট্রাক। অথচ যুদ্ধ শুরুর আগেও প্রতিদিন উপত্যকায় প্রয়োজন ছিল কমপক্ষে 500টি ত্রাণবহর। নাফি আরমান মনন, এখন বিশ্ব।